আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু CloudWatch ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 5 এর যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যামাজন RDS। সো সিম্পলিফাই অ্যান্ড স্কেল ইউর রিলেশনাল ডাটাবেস। সো বেসিক্যালি আমরা রিলেশনাল ডাটাবেজ নিয়ে এই ভিডিওতে কথা বলবো। ওভারঅল রিলেশনাল ডাটাবেজ কীভাবে কাজ করে, কী ফিচার্স অ্যান্ড ইউআইতে আমরা দেখব যে কিভাবে কাজ করে গ্রাফিক্যালি। আফটার দেন আমরা রিলেশনাল ডাটাবেজ নিয়ে একটা হ্যান্ডস অন করবো এরপরে টপিকে। সো আজকে মেন টপিকে যাওয়ার আগে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন ডেফিনেটলি ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো আজকে মেন টপিকে যাওয়ার সাথে সাথে আমরা যদি দেখি অ্যামাজন RDS। সো বেসিক্যালি RDSটা কী এবং সিম্পলিফাই ওয়েতে আমি বোঝানোর চেষ্টা করবো বা বলার চেষ্টা করবো যে RDSটা কী। অ্যামাজন রিলেশনাল ডাটাবেজ সার্ভিস, যেটা কিনা RDS ইজ ফুললি ম্যানেজ সার্ভিস দ্যাট সিম্পলিফাইজ দি প্রসেস অফ সেটিং আপ, অপারেটিং অ্যান্ড স্কেলিং রিলেশনাল ডাটাবেজ ইন দ্য ক্লাউড। সো আপনার ক্লাউড সিস্টেমে আপনার ডাটাবেজ, যেটা কিনা রিলেশনাল ডাটাবেজ, যেটার হচ্ছে সেটিং, অপারেটিং, স্কেলিং বা আদার্স যে কনফিগারেশনটা থাকে সেইটাকে সিম্পলিফাই করে থাকে এই অ্যামাজন রিলেশনাল ডাটাবেজ সার্ভিস, যেটা কিনা RDS। So RDS definitely fully managed service in AWS cloud system. So overall আপনার এই RDSটা সার্ভিস প্রোভাইড করে থাকে আপনার রিলেশনাল ডাটাবেজকে সিম্পলিফাই ওয়েতে টেক কেয়ার করার জন্য। সো যেখানে কিনা আমরা সেটিং আপ, অপারেটিং, স্কেলিং অ্যান্ড আদার্স যে কনফিগারেশন সেটা পেয়ে থাকি। সো এই হচ্ছে যে মোটামুটি অ্যামাজন RDS এর ওভারভিউ। দেন উই গো ফর দ্য কি ফিচার্স। সো কি ফিচার্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফার্স্টে আমরা পেয়ে যাব অটোমেটেড ব্যাকআপস। সো অ্যামাজন RDS প্রোভাইড অটোমেটেড ব্যাকআপস অ্যান্ড অ্যালাউ ইউ টু পারফর্ম পয়েন্ট ইন টাইম রিকভারি ফর ইউর ডাটাবেস। সো ব্যাকআপটা যে মেন থিং ডাটাবেজের, সো এই ব্যাকআপটা মেনলি কাজ করে থাকি এই অটোমেটেড ব্যাকআপস, যেখানে কিনা আপনার RDS-এ পয়েন্ট ইন টাইমে রিকভারির যে বেনিফিটটা সেটা দিয়ে থাকে। সো ব্যাকআপ নিয়ে থাকে যেটা, সেটা পয়েন্ট ইন টাইমে রিকভারি করতে পারেন। আপনার ডাটাবেজের যে কোনো আনএক্সপেক্টেড অ্যান্ড আননেসেসারি অকারেন্স যদি হয়ে থাকে বা এনি কাইন্ড অফ ডিজাস্টার যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ডাটা রিকভারি বা রিটাইভ করার জন্য এই ব্যাকআপ ফিচার্সটা আপনাকে হেল্প করে থাকে, যেখানে কিনা আমরা পয়েন্ট ইন টাইম রিকভারি যে বেনিফিটটা সেইটা পারফর্ম করে থাকে এই automated backups features. So this is the automated backups, and then go for the multi-agent deployment. So the multi-agent deployment এর ক্ষেত্রে যদি দেখি Amazon RDS support multi-agent deployment. So simple ওয়েতে আপনার RDSটাকে ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোনে আপনি ডিপ্লয়মেন্ট করতেই পারেন। সেই ক্ষেত্রে আপনাকে অ্যামাজন RDSটা এই ফিচার্স দিয়ে থাকতেছে, যেখানে কিনা আপনি ডিপ্লয়মেন্ট করতে পারেন ডিফারেন্ট অ্যাভেলেবিলিটি জোনে। সো এই হচ্ছে যে মাল্টি এজে ডিপ্লয়মেন্ট, অ্যান্ড দেন গো ফর দ্য রেপ্লিকা। সো ডেফিনেটলি দিস ইজ অ্যানাদার মেইন ফিচার্স। ডিফারেন্ট রিজিয়নে রেপ্লিকা আপনি ক্রিয়েট করতে পারবেন এবং হচ্ছে ডিফারেন্ট রিজিয়নে রাখতে পারবেন, যেখানে কিনা আপনার রিড পারফরমেন্সটাকে ইনহ্যান্স করে। সো যে ক্ষেত্রে আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশনের উপর বেস করে কাস্টমার বা ট্রাফিকের যে রিড পারফরমেন্স ইনহ্যান্স করতে যান, সেক্ষেত্রে আপনাকে রিড রেপ্লিকা এই ফিচার্সটা আপনাকে হেল্প করে থাকে, যেখানে কিনা এই RDSটা সাপোর্ট করে। সো এরপরে যদি আমরা দেখি ইজি স্কেলিং। সো ইজি স্কেলিংয়ের ক্ষেত্রে আপনার ডাটাবেজের কম্পিউট এবং যে স্টোরেজ যে রিসোর্স রয়েছে সেইটাকে যদি আপনার কনফিগার আপগ্রেড, স্কেল আপ, স্কেল ডাউন করার যদি দরকার হয়, সেক্ষেত্রে ইজি স্কেলিং যে ফিচার্স আছে সেই ক্ষেত্রে RDSটা আপনাকে সে সাপোর্ট দিয়ে থাকে এবং সিম্পল ওয়েতে স্কেলিং করে থাকে, যেখানে কিনা আপনার ফিউ ক্লিকসে আপনি খুব সহজে আপনার ডাটাবেজের আপগ্রেডিং এবং স্কেলিং করতে পারেন এই অ্যামাজন RDS রিলেশনাল ডাটাবেজ সার্ভিসের মধ্যে। সো এই হচ্ছে যে ইজি স্কেলিং এর ফিচার্স। দেন গো ফর দ্য ডাটাবেজ ইঞ্জিন সাপোর্ট। সো দিস ইজ দ্য অ্যানাদার মেন কি ফিচার্স, ডাটাবেজ ইঞ্জিন সাপোর্ট। So Amazon RDS supports a wide variety of database engines including Amazon Aurora, MySQL, PostgreSQL, MariaDB, Oracle Database and Microsoft SQL Server. So this flexibility allows you to choose the engine that best suits your application needs. So আপনার অ্যাপ্লিকেশনের নিডের ওপরে যে কোনো আপনার ডাটাবেজ ইঞ্জিন আপনি চুজ করতে পারবেন এই RDS এর মধ্যে, যেখানে কিনা আপনার হচ্ছে যে অ্যামাজন অরোরা রয়েছে, MySQL রয়েছে, PostgreSQL রয়েছে, MariaDB রয়েছে, Oracle ডাটাবেজ রয়েছে এবং Microsoft SQL সার্ভার রয়েছে। সো আপনার অ্যাপ্লিকেশনের জন্য যেই ডাটাবেজ ইঞ্জিনটা সাপোর্ট করে সেইটাই আপনি চুজ করতে পারতেছেন এইখান থেকে। সো দিস ইজ দ্য ডাটাবেজ ইঞ্জিন সাপোর্ট, অ্যান্ড দেন গো ফর দ্য পারফরমেন্স মনিটরিং। সো উইথ Amazon RDS you can monitor database performance through AWS CloudWatch and set up alert to proactively manage your database health. সো আপনার AWS CloudWatch এর মাধ্যমে আপনার RDS এর যে ডাটাবেজ রয়েছে সেই ডাটাবেজটাকে আপনি পারফরমেন্স মনিটর করতে পারবেন এবং হচ্ছে যে কাস্টমাইজে অ্যালার্ট বা অ্যালার্ম সেট আপ করতে পারবেন, সেটার মাধ্যমে প্রোঅ্যাক্টিভলি ম্যানেজ করতে পারবেন
এই ফিচার্সের মাধ্যমে। সো RDS সেই ফিচারটা প্রোভাইড করে থাকে যেখানে কিনা আপনার ডিফল্টলি AWS CloudWatch এর মাধ্যমে আপনি পারফরমেন্স মনিটর করতে পারেন অফ ইউর ডাটাবেজ। And then go for the security. So this is the very important key features, security. Amazon RDS offer a range of security features including network isolation using Amazon VPC, encryption at rest using AWS Key Management Service KMS, and encryption at transit using SSL and TLS. So definitely আমরা ডাটাবেসটাকে প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে থাকি যেটা কিনা Amazon VPC এর মাধ্যমে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে এবং একটা আইসোলেশন নেটওয়ার্কের মাধ্যমে এটা স্টোর করা হয়ে থাকে আপনার ডাটাবেজের। অ্যান্ড হচ্ছে যে আপনার ডাটাবেজের যে ডাটাগুলো সেগুলো হচ্ছে যে অ্যাট রেস্ট সিচুয়েশনে কিভাবে আপনাকে এনক্রিপশন এবং সিকিউরিটি প্রোভাইড করে থাকে সেটা হচ্ছে যে এনক্রিপশন অ্যাট রেস্ট ইউজিং AWS KMS। সো AWS KMS এর মাধ্যমে অ্যাট রেস্ট সিচুয়েশনে আপনার ডাটাবেজ এনক্রিপশনের মাধ্যমে আপনার সিকিউরিটি প্রোভাইড করে থাকে এবং হচ্ছে যে এনক্রিপশন ইন ট্রানজিট ইউজিং SSL and TLS। সো আফটার দেন যখন আপনার ডাটা আপনার ডেলিভার করা হবে, রিটাইভ করা হবে, রিকভারি করা হবে বা স্টোর করা হবে সেই ক্ষেত্রে ট্রানজিটের যে সিচুয়েশন বা সময়টা সেই ক্ষেত্রে আপনার ট্রানজিটের সময় এনক্রিপশন করে থাকে যেটা কিনা ইউজিং SSL and TLS। সো SSL and TLS এর মাধ্যমে আপনার ইন ট্রানজিটের সময় আপনার হচ্ছে সিকিউরিটি প্রোভাইড করে থাকে এবং হচ্ছে KMS এর মাধ্যমে অ্যাট রেস্ট সিচুয়েশনে আপনাকে সিকিউরিটি প্রোভাইড করে থাকে এবং হোল আপনার ডাটাবেসটাকে একটা আইসোলেশন নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে সিকিউরিটি প্রোভাইড করে থাকে Amazon VPC। দিস ইজ দ্য সিকিউরিটি। অ্যান্ড নেক্সট যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমরা UI এর মাধ্যমে গ্রাফিক্যালি আমরা দেখবো যে Amazon RDS হাউ ইট ওয়ার্কস, কীভাবে RDSটা বেসিক্যালি কাজ করে থাকে সেইটা খুব সিম্পল ওয়েতে আমরা গ্রাফিক্যালি দেখার চেষ্টা করতেছি যেখানে কিনা আপনার অ্যাপস বা হচ্ছে যে ওয়ার্কলোডের সাথে কানেক্টেড থাকে। কানেক্ট ইউর অ্যাপ টু এনি অফ দিস 7 Amazon RDS ইঞ্জিন। সো আমরা অলরেডি দেখলাম যে মেনি কাইন্ড অফ ইঞ্জিন সাপোর্ট করে থাকে এই RDS সিস্টেমে। সো এনি কাইন্ড অফ আপনার ইঞ্জিনের সাথে আপনি কানেক্ট করেন, দেন হচ্ছে যে রিলেশনাল ডাটাবেস সার্ভিস এবং হচ্ছে যে এই যে ট্রায়াঙ্গুলার যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি সেইখানে যে মেন ফিচার যেখানে Amazon RDS ম্যানেজ ফিচার্স রয়েছে, এই ফিচার্সে মেনলি Amazon RDS এর ওয়ার্কিং প্রসিডিউর যেটার মাধ্যমে কাজ করে থাকে RDS। সো set up and operate and scale a relational database in the cloud with the just few clicks। অলরেডি আমরা এইটা দেখছি যে যেটা few clicks এর মাধ্যমে আপনার RDSটাকে সিম্পলিফাই ওয়েতে আপনাকে ম্যানেজ করা যেতে পারে Amazon RDS। সো মেন ফিচার্সগুলো আমরা যদি দেখি এখানে সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স, আমরা অলরেডি সিকিউরিটি নিয়ে যে কথা বলছি সেই সিকিউরিটিটা প্রোভাইড করে থাকে যেখানে কিনা সেই ফিচারটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স অ্যান্ড হচ্ছে পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি অ্যান্ড হচ্ছে অটোমেটেড প্যাচিং অ্যান্ড আপগ্রেডস অ্যান্ড অলসো ডাটা ডিউরেবিলিটি অ্যান্ড রিডান্ডেন্সি, মনিটরিং অ্যান্ড অ্যালার্ট অ্যান্ড ব্যাকআপ অ্যান্ড রিকভারি। সো প্রত্যেকটা আমরা কি ফিচার্স আমরা অলরেডি ডিসকাস করেছি যেইটার মাধ্যমে হচ্ছে যে RDSটা মেনলি কাজ করে থাকে যেখানে আপনার ডাটাবেজে সিকিউরিটি অ্যান্ড কমপ্লায়েন্স প্রোভাইড করে, পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি আপনার প্রোভাইড করে থাকে, অটোমেটেড প্যাচিং বা আপগ্রেড করে থাকে অটোমেটেডলি, অ্যান্ড ডাটা ডিউরেবিলিটি অ্যান্ড রিডান্ডেন্সি যেটা কিনা মাল্টি এজে ডেপ্লয়মেন্ট অলসো হচ্ছে যে রেপ্লিকার মাধ্যমে করে থাকে, অ্যান্ড মনিটরিং অ্যানালাইটিক যেটা কিনা আপনার অলরেডি আমরা দেখলাম পারফরমেন্স মনিটর করা হয়ে থাকে AWS CloudWatch এর মাধ্যমে, অ্যান্ড ব্যাকআপ অ্যান্ড রিকভারি যেটা কিনা ব্যাকআপ রিকভারি অটোমেটেড যে ব্যাকআপ রয়েছে ফিচার সেটার মাধ্যমে রিকভারি বা ব্যাকআপ নিয়ে থাকে। সো দিস ইজ দ্য মেন ফিচার্স যেটা কিনা RDS ম্যানেজ ফিচার্স। সো Amazon RDS এর যে ম্যানেজ ফিচার্স রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা কিছু বেনিফিট পেয়ে থাকি আমাদের ডাটাবেজে যেখানে কিনা ফোকাস অন ইনোভেশন। সো আমাদের ডাটাবেজে ইনোভেশনের ক্ষেত্রে আমরা ফোকাস করতে পারি এবং মাইগ্রেট রিআর্কেটিং। সো আমরা হচ্ছে যে এই ফিচার্সের মাধ্যমে আমাদের ডাটাবেজের বা অ্যাপের উইদাউট রিআর্কেটিং আমরা হচ্ছে যে মাইগ্রেট করতে পারি এবং লেস টাইম অ্যান্ড ম্যানেজিং ডাটাবেজ এবং হচ্ছে যে ইমপ্রুভ ডাটাবেজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইফিসিয়েন্সি, ডিক্রিজ ক্যাপিটাল অ্যান্ড অপারেশনাল এক্সপেন্স। সো এই হচ্ছে যে কিছু বেনিফিট যেগুলো হচ্ছে যে আমরা এই RDS এর মেন কি ফিচার্স বা ম্যানেজ কি ফিচার্সের মাধ্যমে আমরা ডাটাবেজের এগেনস্টে পেয়ে থাকি। সো এই হচ্ছে যে Amazon RDS হাউ ইট ওয়ার্ক অ্যান্ড দেন গো ফর দ্য Amazon RDS ইউজ কেসেস। সো ডেফিনেটলি RDS এই ইউজ কেসগুলো আমরা যদি দেখি সেক্ষেত্রে ই-কমার্স অ্যাপ্লিকেশন। সো আপনার যে অ্যাপ্লিকেশন বা ওয়ার্কলোড রয়েছে যেখানে কিনা ই-কমার্স অ্যাপ্লিকেশন থাকে যেখানে আপনার ইনসুরিং রিলায়েবল পারফরমেন্স ডিউরিং হাই ট্রাফিক ইভেন্টস। সো আপনার যেখানে ডাটাবেজের আপনার অ্যাপ্লিকেশনের ডাটাবেজের হাই ট্রাফিক এঙ্গেজমেন্ট থাকে বা হচ্ছে যে পিক আওয়ার থাকে সেই ক্ষেত্রে ডাটাবেজে হেভি ট্রাফিক এঙ্গেজমেন্ট বাড়ে এবং ইউটিলাইজেশন বেড়ে যায় যেখানে কিনা আপনার CPU ইউটিলাইজেশন, স্টোরেজ এবং কানেকশন বেড়ে যায়। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ই-কমার্স অ্যাপ্লিকেশনে যে ডাটাবেজ সেই ক্ষেত্রে আপনি RDS ইউজ হয়ে থাকে যেখানে কিনা সহজেই আপনার স্কেলিং করা যায় এবং ডাটা
ডিউরেবল রাখা যায় এবং হাই পারফরমেন্সের ক্ষেত্রে হাই ট্রাফিক ইভেন্টের এঙ্গেজমেন্টটা এনহ্যান্স করতে পারে। অ্যান্ড দেন নেক্সট যদি দেখি মোবাইল অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন, সো RDS ইজ দ্য আইডিয়াল ফর মোবাইল অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন। সো মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো রয়েছে সেক্ষেত্রে RDS ইজ দ্য আইডিয়াল। অ্যান্ড দেন নেক্সট কন্টেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, সো আইদার ইউ আর রানিং ওয়ার্ডপ্রেস ব্লগ or larger CMS, Amazon RDS can simplify, manage and ensuring database scales as your content grow. So many kind of application বা সিস্টেম রয়েছে যেখানে কিনা আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ বা লার্জ স্কেল CMS আপনি ইউজ করেন, সেই ক্ষেত্রে Amazon RDS সিম্পলিফাই ম্যানেজ সার্ভিস দিয়ে থাকে যেটা কিনা ইনশিওর করে ডাটাবেস স্কেলস অ্যাজ ইউর কন্টেন্ট গ্রো। সো আপনার বেসিক্যালি যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে যে সার্ভিস দরকার হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার RDSটা ইউজ করা হয়ে থাকে। এই হচ্ছে যে Amazon RDS এর ইউজ কেসেস। সো ওভারঅল আমরা Amazon RDS এর ওভারভিউ, কি ফিচার্স, ইউজ কেসেস এবং গ্রাফিক্যালি কিভাবে কাজ করে থাকে সেইটা আমরা ডিসকাস করার চেষ্টা করলাম। যদি এই ডিসকাশনের উপর বেস করে এনি কাইন্ড অফ যদি জানার বা জানানো কিছু থাকে ডেফিনেটলি আপনার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরিশেষে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।